বিসমিল্লাহির রহমানির রহিম। জি সাথী ভাইয়ের আমাদের প্রথম কায়দা নিয়ে আমাদের আলোচনা চলতেছিল নাকি? লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি। এই কায়দাকে সামনে রেখে গতকাল আমরা জাকাতের মধ্যে জাকাত আদায়ের সময় জাকাতের জন্য নিয়ত জরুরি কিনা এই বিষয়ে মোটামুটি আমাদের আলোচনা চলতেছিল নাকি? জাকাত যেহেতু ইবাদতে মাকসুদা, এই জন্য এটা সিহতের জন্য নিয়ত এটা কি ভাই জরুরি। আরে ভাই, নিয়ত না থাকলে জাকাত আদায়ের সময় সওয়াব তো দূরের কথা, জাকাত দিতে আদায় হবে না। কি হবে না? জাকাতই আদায় হবে না। গতকাল আমরা আরেকটা মাসালা আলোচনা শুরু করেছিলাম, যে কলু, এটা আমাদের 29 নাম্বার মাসালা বলা যায়। কলু অতুস্তারাতু নিয়াতু তিজারতি ফিল উরুজ। আমাদের মাশায়েখগণ বলেছেন, ফুকাহে কেরাম বলেছেন, উরুজ মাল বা সামগ্রিক জিনিসে জাকাত ফরজ হওয়ার জন্য ব্যবসায়ী নিয়ত করা কি ভাই? ব্যবসায়ী নিয়ত করা এটা জরুরি। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? হুম। জি হুজুর, বুঝতেছি। হ্যাঁ। ওয়ালা বুদ্দান তাকুনা মুকারেনাতান লিত্তিজারতি। আর এটাও জরুরি যে নিয়তটি ব্যবসার শুরুতেই করবে। কি করবে? এই যে মনে করেন ব্যবসার উদ্দেশ্যে পণ্য কিনলো, এটা যখন পণ্য কিনলো তখনই ব্যবসার নিয়তটা তখনই করবে। ওয়ালা বুদ্দান তাকুনা মুকারিনাতান লিত্তিজারাতি। এখন একটা কথা বলতেছে, সুতরাং ফালা বিস্তারা সাইয়ান লিনাফসিহি লেখছে। আপনার এখানে কি লেখছে? ফালা বিস্তারা সাইয়ান লিল কনিয়াতি। এই জায়গায় কনিয়া না হইয়া লিনাফসাহি হইলে বেশি ভালো হয়। ঠিক আছে? মাজারুল ইসলাম ভাই। জি হুজুর। হুম। মেনে কিতাবে লেখছে ফালা বিস্তারা সাইয়ান লিল কনিয়াতি জি জি। নাবিয়ান আন্নাহু ইন ওয়াজাদা রিবাহান বাআহু লা যাকাতা আলাইহি। লিনাফসিহি হইলে বেশি কি হয় এই জায়গায়? রাজাকাতা আলী। ভালো জি হয়। কোনো ব্যক্তি যদি নিজের জন্য কোনো জিনিস ক্রয় করলো এই নিয়তে, যদি লাভ হয় তাহলে বিক্রি করে দিবে। ঠিক আছে? কয় লা যাকাতা আলাইহি। তো জমিটা যখন কিনলো তখন কি ব্যবসার নিয়ত করছে? ব্যবসার উদ্দেশ্যে কিনে নাই। প্রথমে কিনলো ঘরবাড়ি বানাইবে, জি। প্রয়োজন না হয় লাভ, বিক্রি বেশি বিক্রি হলে কি করে দিব, হয়তো দাম বাড়লে, বেশি বাড়লে বিক্রি করে দিতে পারে, বিক্রি করে দিব। এরকম শুধু ব্যবসার উদ্দেশ্যে কি করে নাই, জমিনটাকে ক্রয় করে নাই, তাহলে লা জাকাত আলাইহি, তাহলে এর উপর কি দিতে হবে না? জাকাত দিতে হবে না। কেন? জাকাত জাকাত, দিতে। জাকাত অজীব হবে তো কখন? অরুজের মধ্যে, যে যখন ব্যবসার সময়, যখন এই, যখন কাজ শুরু করবে তখন কি করবে? ব্যবসার নিয়ত করবে। আর এই জায়গায় প্রথমে কি করে নাই? ব্যবসার নিয়ত করে নাই। ঠিক আছে? করে নেই। জি। আচ্ছা, এই বিষয়টা একটু ভালো করে বুঝি, যে
সাধারণ মালের উপর তো জাকাত ওয়াজিব হয় না, কি হয় না? জাকাত ওয়াজিব হয় সাধারণত না। মালের উপর কি হয় না? সাধারণ মালের উপর জাকাত ওয়াজিব হয় না। বিশেষভাবে নিজেদের নিত্য প্রয়োজনীয় মাল যেগুলো আছে ওগুলো তো কি হবে না, ব্যবহৃত, এগুলো ওয়াজিব হবেই না। এইভাবে সাধারণত মালের উপর জাকাত ওয়াজিব হয় না, কিন্তু যখন তার সাথে ব্যবসার নিয়ত মিলিত হয় তখন তাতে কি হয়? জাকাত ওয়াজিব জাকাত হয়। ওয়াজিব। ঠিক আছে, কথা কি বুঝে আসতেছে? জি যে ব্যবসার কাজটি যেহেতু অঙ্গ প্রত্যঙ্গের কাজ সমূহের একটি অস্তিত্বমান কাজ, এর জন্য তাতে কেবল নিয়তই যথেষ্ট নয়, বরং নিয়তের সাথে সাথে ব্যবসার কাজটি শুরু করে দেওয়া জরুরি। কি বললাম? নিয়তের সাথে জি, সাথে। ব্যবসার কাজটি শুরু করতে হবে। এই জন্য বলছে লা বুদ্দা আন তাকুনা মুকারানাতান লিতিজারাতি, ঠিক আছে। জি আচ্ছা, তখন গিয়ে ব্যবসার মাল গণ্য হয়ে যাবে, গণ্য হয়ে তাতে জাকাত কি হবে? শর্ত সাপেক্ষে ওয়াজিব হবে। নিসাব পরিমাণ হইলে জাকাত কি হয়ে যাবে গা? ওয়াজিব হয়ে যাবে। মানে একটা মালের মধ্যে ব্যবসার নিয়ত করছে, ব্যবসার নিয়ত করে বসে থাকলে জাকাত ওয়াজিব হয়ে যাবে না। সাথে সাথে ব্যবসায়িক কাজ কি করতে হবে? বলেন। করতে হবে। ব্যবসায়িক কাজ শুরু করে দিতে হবে। এর বিপরীতে মনে করেন ব্যবসার নিয়ত বাদ দিয়েই তার মালে খেদমতে যদি কি হয়, পরিণত হয়, খেদমতের জন্য কিনছে, ঠিক আছে, তাহলে এটা কি হবে না? জি জাকাত ওয়াজিব হবে না। কারণ আদম এবং তরক এর অন্তর্ভুক্ত এটা। আদমের জন্য নিয়ত জরুরি নয়, কি নয়? আদমের জন্য নিয়ত জরুরি নয়। এর একটা দৃষ্টান্ত ধরেন সফর, তারপরে ফিতির এবং ইসলাম। আজকে হবে না। পজিশন নাই। হ্যাঁ। আচ্ছা, যেমন মনে করেন সফরের নিয়ত দ্বারাই কেউ যদি মুসাফির, বা সফরের নিয়ত দ্বারা কেউ কি মুসাফির হবে? হয়ে যাবে। এক জি ব্যক্তি না। সফরের নিয়ত ছাড়া চলা শুরু করছে, চলতে চলতে কি গেছে গা? হ্যাঁ, অনেক দূরে সফর চলে গেছে। সমপরিমাণ দূর চলে গেছে। তাহলে সে মুসাফির হবে না, বরং 3 দিন 3 রাত দূরত্বের পথ অতিক্রম করার নিয়তে নিজ এলাকা ত্যাগ করার পর সে কি হয়? মুসাফির হয়। মুসাফির। তদ্রূপভাবে পণ্যের মধ্যে ব্যবসার নিয়ত করলেই এটা ব্যবসায়ী মাল হয়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত ব্যবসার কি না করবে, শুরু না করবে। অনুরূপভাবে রোজা ভেঙে ফেলার নিয়ত করলে রোজা কি যাবে না? ভেঙে যাবে না। হ্যাঁ, যখন রোজা ভঙ্গকারী কোনো জিনিস, যখন রোজা ভঙ্গকারী কোনো জিনিস পাওয়া যাবে তখন রোজা কি যাবে? ভেঙে যাবে। ভেঙে যাবে। এমনি ভাবে মনে করেন ইসলাম গ্রহণের নিয়ত করলেই মুসলমান হয়ে যাবে না, বরং ইমানি কালিমা উচ্চারণ করলেই কেবল কি হবে? অন্তর দ্বারা বিশ্বাস করে ইমানি মুসলিম কালিমা হবে। উচ্চারণ করলেই সে কি হবে? মুসলমান হবে। মুসলিম। তবে জি এর বিপরীত জিনিস সমূহের জন্য কেবল নিয়তি যথেষ্ট। ঠিক আছে, ফেল জরুরি নয়। যেমন সফরের বিপরীতে আছে একামত। কি ভাই? সফরের বিপরীতে কি আছে? জি। একামত। একামত। একামতের জন্য নিয়তি যথেষ্ট। ঠিক আছে, অবস্থান করা কি নয়? জরুরি নয়, কাজ জরুরি নয়। ইফতারের মোকাবেলায় রোজা, রোজার জন্য নিয়তি যথেষ্ট। ঠিক আছে। ইসলামের বিপরীত কুফুর, কুফুরের নিয়ত করলেই কি হয়ে যাবে কাছে? অন্তর দ্বারা কোরআন হাদিসকে অস্বীকার করলেই সে কি হয়ে যাবে গা? কাফের হয়ে যাবে। কোনো অস্বীকার করার কোনো কাজ শুরু করা লাগবে না। জি তো এগুলোর মধ্যে ফেল পাওয়া কি নয়? জরুরি নয়, বরং কেবল নিয়ত করলেই এগুলো কি হয়ে যাবে গা? সাব্যস্ত হয়ে যাবে।
জি সাথী ভাইরা, কথা কি বুঝে আসছে কি বললাম? হুম? জি হুজুর, হুজুর জি ইসলামের হুজুর। ক্ষেত্রে তো যে ইমানের বিষয়, এটা তো শুধু মুখে বললে তো হয় না, ওই যে অন্তরে, হ্যাঁ, অন্তরে যদি ইমান থাকে আর মুখে যদি অস্বীকার করে তাহলে তো আর সমস্যা নাই। কুফরটা ইল্লা তার মান বিপরীত, উকরিহা ঠিক আছে। ফাকালবুনা। ইসলাম জি শুধু নিয়ত করলে মুসলমান হয়ে যাবে না, নিয়ত করার সাথে সাথে ইমানি কালিমা কি করতে লাগবে? এই যে এই কাজটাও করা লাগবে, উচ্চারণ করা লাগবে, এটা উৎসব। উচ্চারণ করার একটা কাজ। জি। এই কাজটা কি করা লাগবে? এই কাজটা অস্তিত্বে আনা লাগবে। অস্তিত্ব আনা লাগবে। কথা কি ভাই বুঝে আসতেছে? হুম। জি জি আরেকটা হুজুর, কথা, বুঝাচ্ছে। যে ওয়ালাও নাওয়াত তিজারাতা ফিমা খরাজা মিন আরদিহিল উসরিয়াতি আউল খিরাজিয়াতি আও মুস্তাজারাতি আবিল মুস্তাআরাতি লা যাকাতা আলাইহি ওয়ালাউ কারানাত মা লাইসা বাদালা মালিন বিমালিন কাল হিবাতি ওয়াস সাদাকাতি ওয়াল খুল'i ওয়াল মাহরি ওয়াল ওসিয়্যতি লা তাসিহু আলা সহিহ। এবারত পাইছেন তো? হুম। কথা জি বলেন। হুজুর। আল্লামা জি ইবনে হুজুর। জাইম রাহমাতুল্লাহ আলাই আরেকটা মাসালা ইস্তেমবাদ করতেছেন, বা একটা মাসলা আনতেছেন, লা সাওয়াবা ইল্লা বিন-নিয়তির মাতাহাতে ওয়ালাউ নাওয়াত তিজারাতা ফিমা খরাজা মিন আরদিহিল উসরিয়াতি। যদি ব্যবসায়ী নিয়ত করে, যদি ব্যবসার নিয়ত করে উসরি জমিনে, কিসের মধ্যে ভাই? অবসরই জমিনে। উসরি জমিনে, আও খিরাজিয়া অথবা খিরাজা জমিনে, আও মুস্তা আজারাতি অথবা ভাড়া নেওয়া জমিনে। কিনেছে, জমিন কিনেছে, কিনেছে, ভাড়া নেয় না? জি জি। কথা বলে না, এটা আমাদের দেশে কি বলে? লিজ নেয়। কি নেয়? জমিন লিজ নেয়, নেয়। জি লিজ হুজুর। নেয়। আমগো গ্রাম্য ভাষায় বলে জমি কিনেছে, এটা ডাকে নিছে। কি কয় আমগো গ্রাম্য ভাষা কি কয়? কয় জমি ডাকে, ডাকে নিছে, এটা ডাকে লাগাইছে। মানে এক এক এলাকায় এক এক ভাষা, ঠিক আছে। লিজ কইলে অনেকেই বুঝে ফেলায় লিজে, ঠিক না? আবিল জি জি। মুস্তাআরাতি ভাড়ায় নেওয়া জমিন, অথবা মুস্তাআরা আরিয়াতে নেওয়া জমিন। কয় যদি এগুলা উসরি জমিনের মধ্যে, হ্যাঁ, উসরি জমিনের মধ্যে যেগুলো বের হবে, উসরি জমিনের মধ্যে, খেরাজের জমিনের মধ্যে, ভাড়ানা জমিনে কিংবা আরিয়াতে নেওয়া জমিনে, তাহলে এর মালের উপর কি হইব না? কথা কয় না। ব্যবসার নিয়ত করলো, এর মালের উপর কি হইব না? জাকাত ওয়াজিব হবে না। লা জাকাত আলাইহি, ঠিক আছে। ওয়ালাও করানাত মা লাইসা বাদলা মালিন বি মালিন। আর যদি, এখান থাকছে, আর যদি ব্যবসার নিয়ত মিলিত হয় এমন মালের সাথে, ওয়ালাও করাত মা লাইসা বাদলা মালিন বি মালিন, এমন মালের সাথে মিলিত হয় যা কারো মালের বিনিময়ে হাসিল হয়নি, কি হয় নাই? কোনো মালের বিনিময়ে কি হয় নাই? হাসিল হয় নাই। যদি এমন, যদি হাসিল হয়। ব্যবসার নিয়ত মিলিত হয় এমন মালের সাথে, যে মালের কোনো কি হয় নাই, মালের বিনিময় মাল কি হয় নাই? অর্জন হয় নাই। কাল হিবাতি, হিবা কি কোনো মালের বিনিময়ে অর্জন হয়? সদাকা, কথা কয় না, জি না। ঠিক আছে। জি না, মালের বিনিময় সদাকা, না। অল খুলঈ খলা, অল মোহরি মোহর, অল ওসিয়তি, কয় লা তাসিহু আলা সহি। তাহলে সহি কল অনুযায়ী এতে ব্যবসার নিয়ত কি হবে না? এগুলোর মধ্যে সঠিক হবে না। মানে ব্যবসার নিয়ত করলেও কি হয়ে যাব না? হুম। এটা ব্যবসার নিয়ত করলেও এটা সঠিক হবে না। ভাই, অনুবাদ কি বুঝে আসতেছে? হুম। জি হুজুর, বুঝতে পারতেছে। আচ্ছা, জি এবার ভালো করে বুঝেন। যেহেতু এই উশরি খিরাজির, যেহেতু আমাদের মধ্যে শুধু মাঝে মাঝে ক্লাসের মধ্যে নিজেরা পড়াই পড়ি,
কিন্তু বাস্তবে এগুলো নিয়ে আমরা কি করি না, প্র্যাকটিক্যালে যাই আমরা, কোন জমিটা উঠছি, কোন জমিটা খিরাজ যে আমাদের এলাকায়, কোনটা উঠছি, কোনটা খিরাজ যে আমাদের এলাকার জমি, এগুলো নিয়ে কি আমরা বাস্তবতায় যাই? জি না। বলেন। হুম। জি না, যাওয়া হয় না। বাস্তবতা যাওয়া হয় না, তারপরও এই আসলে এগুলো আমাদের দরকার বাস্তবতা যাওয়ার। যে বাংলাদেশের অধিকাংশ ভূমি কি ভাই, এলা খারাজিয়া, ঠিক আছে? এই সম্পর্কে একটু কথা আমরা ভালো করে সংক্ষেপে বুঝি, যে উর্সী জমিন কাকে বলে, খারাজিয়া জমিন কাকে বলে, এটা জেহেনে রাখলে হুম মাসলাটা বুঝতে কি হইব, আসান হবে সহজ হবে। ইনশাআল্লাহ। মানে যে জমিন মুসলমানদের বাপদা থেকে তাদের মালিকানার কবজায় আছে, মাঝখানে কোনো অমুসলিম মালিক বা অমুসলিম রাষ্ট্রের মধ্যস্থতা ছিল না, অথবা প্রথম মালিকানায় মুসলমানদের, তাতে উর্সি, এটা কি হবে, তাকে উর্সি জমিন বলে। কি ভাই, উর্সি জমিন কাকে বলে? যে জমিন মুসলমানদের বাদা থেকে তাদের মালিকানায় কবজায় আছে, ঠিক আছে, মাঝখানে কোনো জি অমুসলিম মালিক বা অমুসলিম রাষ্ট্রের মধ্যস্থতা ছিল না, অথবা প্রথম মালিকানায় মুসলমানদের, তাকে কি বলা হয়, তাকে উর্সি জমিন বলা হয়। কি বলা হয়? অবসরই জমিন বলা হয়। দেখেন, আমাদের বাংলাদেশে দেখবেন এক সময় অধিকাংশ জমিন বা কাদের হাতে ছিল? এই যে দেশ স্বাধীন হওয়ার আগেও তো এক সময় এই, এটা কি ছিল, এটা কি প্রথা ছিল যেন এলাকার মধ্যে, বলেন না, কি প্রথা ছিল? জমিদারি নাকি? জমিদারি প্রথা। জি অধিকাংশ জমিদারি কারা কারা করছে বাংলাদেশে? বলেন, অনেক জায়গার মধ্যে অধিকাংশ জায়গায় হিন্দুরা করছে, জি জি ঠিক না? তাহলে অধিকাংশ জমি জি। কি করা গেল, মাঝখানে, যদিও আগে মুসলমানের মালিকানা ছিল, মাঝখানে অমুসলিমদের কি আসছে, কবজায় আসছে। অমুসলিমরা মালিক হয়েছে, অথবা অমুসলিম রাষ্ট্রের মধ্যস্থতা কি যদি থাকে, ঠিক আছে, জি। তাহলে এর আর উর্সি থাকবে না। কি থাকবে না? অবসরই থাকবে না। তো উর্সি হইতে গেলে কি লাগবে, জমিন, যে জমিন মুসলমানদের বাজার থেকে তাদের মালিকানায় কবজা আছে, মাঝখানে কোনো অমুসলিমের মালিক বা অমুসলিম রাষ্ট্রের ক্রিয়া নাই, মধ্যস্থতা হয় নাই, অথবা প্রথম মালিকানায় মুসলমানদের, কি ভাই, যদি প্রথম মালিকানা জমিনে কি থাকে, মুসলিম মুসলমানদের থাকে, থাকে। তাকে উর্সি জমিন বলে। কি বলে? অবসরই জমিন বলে। তাহলে এগুলো এই জমির মালিকানা প্রথমে কারা ছিল না ছিল, এগুলো জানতে হইলে সমস্ত দলিলও কি লাগবে, দলিল ঘাটাঘাটি করা লাগবে, ইতিহাসও জানা থাকা লাগবে, সহি ইতিহাস নাকি, জি এটা কিভাবে কিভাবে রাষ্ট্র গঠন হইলো, কিভাবে কি হইলো না হইলো। কয় যেমন নাকি উর্সি জমিন মদিনা মনোয়ারার জমিন, এটা মুসলমানদের আগে থেকে মুসলমানদের হাতে ছিল, ঠিক আছে, মানে ওই ওই জি ধরেন জি বাপদাদার, মুসলমানদের বাপদাদার বা তাদের মালিকানার কবজায় আছে, হ্যাঁ, মাঝখানে অমুসলিম আসলো, বা প্রথমেই মালিকানা মুসলমানদের ছিল, কেননা মদিনাবাসীরা মুসলমান হয়ে মুসলমানদেরকে দাওয়াত দিয়ে সেখানে নিয়েছিলেন। খাইবারের জমিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় করার পর মুসলমান মুজাহিদের মধ্যে বন্টন করে দিয়েছিলেন, এর জন্য ওই জমিন কি ছিল, এরা উর্সি ছিল। ফরাজি। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, মোদি। মানে মুসলমানরা কি, মুসলমানদের মাঝখানে
পর এর থেকে ইসলাম ধর্ম আসার পর থেকে কাদের হাতে ছিল এটা? মুসলমানদের। মুসলিমদের হাতে ছিল। মুসলমানদের হাতে ছিল। মানে প্রথম মালিকানা কি হইলো? মুসলমান হইল। মুসলিমদের। হুম। আর যে জমিন শুরু থেকে অমুসলিমদের হাতে আছে অথবা মুসলমানদের কাছে আছে কিন্তু মাঝে অমুসলিম মালিকানা বা অমুসলিম রাষ্ট্রের মধ্যস্থ ছিল, সেটা হচ্ছে কি ভাই? খারাজিয়া। ঠিক আছে। জি। এই সংজ্ঞা জানার পরে ব্রিটিশ সরকার, যেগুলা ব্রিটিশ সরকার অবিভক্ত হিন্দুস্তান এবং ভারতের উপর পূর্ণ নিয়ন্ত্রণ এবং ক্ষমতা লাভ করার পর এই ঘোষণা জারি করে দিয়েছিল যে গভর্নমেন্ট সকল জমিন এবং ভূসম্পত্তির মালিকানাকে, হ্যাঁ, অধিগ্রহণ করে নিয়েছে। কোনো ব্যক্তি কোনো জমিন বা ভূসম্পত্তির কি থাকবে না? মালিক মালিক থাকবে না। থাকবে না। এটা ব্রিটিশ সরকার এটা ঘোষণা দিয়েছে। অবশ্য জি। যারা নিজেদের দলিলপত্র ইত্যাদি দেখাতে পারবে তাকে জমিন ফেরত দেওয়া হবে। সুতরাং এই কানুন কানুনের পর যারা নিজেদের কাগজপত্র বা দলিলাদি, হ্যাঁ, রাষ্ট্রকে দেখাইতে পারছে এবং হুকুমত বা রাষ্ট্র তা কবুল করেছে, তারা নিজেদের ভূমি ফিরে পেয়েছে। আর যারা কেউ কাগজপত্র দেখাতে পারে নাই বা হুকুমত তা গ্রহণ করেনি, হ্যাঁ, তারা কি হয়েছে? জমিন থেকে কি হয়েছে? বঞ্চিত হয়েছে। জি। এইভাবে ব্রিটিশ সরকার অনেক মুসলমান জমিদারদের, হ্যাঁ, সম্পত্তি ছিনিয়ে নিয়েছে। হজরত হাকিমুল উম্মা মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই স্বীয় প্রসিদ্ধ গ্রন্থ এমদাদুল ফতোয়ার কিতাবের দ্বিতীয় খণ্ডের 95 নম্বর পৃষ্ঠার মধ্যে এবং মুফতি শফি রহমতুল্লাহ আলাই স্বীয় গ্রন্থ ইসলাম কা নিজামে কি আরাজি, এই কিতাবের 170 নম্বর পৃষ্ঠার মধ্যে কি করছেন? উল্লেখ করছেন। থানভী রহমতুল্লাহ ব্যাখ্যা দিয়েছেন এটি ছিল মালিকানা এবং হাকিমানা এবং কি বা মুনতাজ মুনতাজিমানার কবজা। কিন্তু ব্রিটিশ সরকারের মুআমালা দ্বারা এই বিষয়টি সাব্যস্ত হয়েছে যে এরা হুকুমতের লক্ষ্য উদ্দেশ্য ছিল মালিকানা ভিত্তিক কবজা করা। নিছক মুনতাজিমানা কবজার জন্য তারা উক্ত এলান করেনি। কেননা এই ঘোষণার পরে অনেক মুসলমান জমিনদারদের ভূসম্পত্তি তারা ছিনিয়ে নিয়েছে এবং তাদেরকে একেবারে বাঙ্গাল বানিয়ে দিয়েছে। কথা কি বুঝতেছেন? জি। যে এই হিসাবে অবিভক্ত হিন্দুস্তান এবং বাংলাদেশের সকল ভূমির উপর অমুসলিম ব্রিটিশ সরকারের মালিকানামূলক নিয়ন্ত্রণ এবং হস্তক্ষেপের কারণে হিন্দুস্তান এবং বাংলাদেশের সকল ভূমি উর্সী থাকেনি, বরং এটা কি হয়ে গেছে গা? খিরাজি হয়ে গেছে। রাজি হয়ে গেছে। বাংলাদেশের জন্য তো ভূমি কি হয়েছে? এটা রাজি ভূমি হয়ে খিরাজি গেছে। হয়ে গেছে। এর জন্য আমাদের অধিকাংশ আকাবিরে মুফতিগণ এবং মুফতি আজম মাওলানা ফয়জুল্লাহ সাহেব, জামিয়া পটিয়ার বাণী মুফতি আজিজুল হক সাহেব এবং জামিয়া জিরির সাবেক মুহতামিম মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ প্রমুখ বাংলাদেশের জমিকে উর্সি বলেননি, বরং তারা কি বলছেন? খিরাজি হওয়াকেই তারা সাব্যস্ত করেছেন। বাংলাদেশের জমিন এরা কি ভাই? খারাজি। এরা খারাজি। বাকি বাংলাদেশে যে নতুন নতুন জমিন আবাদ হচ্ছে তাতে যেহেতু প্রাথমিক মালিকানা মুসলমানদের হয়ে থাকে কিংবা মুসলিম হুকুমতের, হ্যাঁ, হয়ে থাকে, যেমন দরিয়া নদী সমূহ নতুন নতুন যে চর জাগে শরী মূলনীতির আলোকে যেগুলোর উৎপাদিত ফসলের উপর উরস উসর কি হবে? ওয়াজিব হওয়া চাই। নতুন নতুন যেগুলো পরিবর্তিত হয়েছে, দেখেন না এখন, কিরে ভাই, জি। হ্যাঁ, নদী
দেখা যায় চর পড়ছে, এই যে নতুন নতুন জমিন যেগুলা পরবর্তী হয়েছে, ঠিক আছে, এগুলো কি হইব? এগুলো অশরীর ভূমি হবে কুফরি হিসাবে কি যদি হবে? মুসলিমদের মালিকানা হয়। হ্যাঁ। আর যেহেতু তার পাশে, এর পাশে যেহেতু খিরাজ জমিন আছে, এই জন্য ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তার পাশে খিরাজ জমিন আছেন, এই জন্য ইমাম আবু ইউসুফের মুফতাবিহি কল অনুযায়ী এগুলো খিরাজের মধ্যে কি করা হবে? গণ্য করা হবে, এবং তাতে খিরাজি কি হবে? ওয়াজিব হবে। কথা কি ভাই বুঝতেছেন এগুলো কি বললাম? হুম। জি হুজুর। জি হুজুর। আচ্ছা, তাহলে খোলাসা কি হইলো? খোলাসা, আমাদের বাংলাদেশের জমিন আবু ইউসুফের খারাজি। পক্ষে নিলে বাংলাদেশের সকল জমিন বর্তমানে কি সব হচ্ছে খারাজিয়া। জি। কথাটা বুঝছেন? এটা খারাজি কি হবে? ওয়াজিব হবে। ঘুম। খারাজি। জি। জি। গতকাল সাইমের কথা বলছিলাম, সাইমের ব্যাপারে আরেকটা কথা বলছে, অফিস সাইমেতে লাবুদ্দা মিন কসদিন ইসামাতিহা লিদ্দাররে অন্নসলে আকসারুল হাওল ফাইন কুসিদা বিহি তিজারত ফাফিহা জাকাতুত তিজারাতি ওয়াইন কানাতি শিরা ওয়াইন কুসিদা বিহিল হামলু ও রুকুব আবিল আকলু ফালা জাকাতা আসলান। যে সায়মা, এই যারা বৎসরের অধিকাংশ, হ্যাঁ, সময় তারা কি করে, নিজে নিজে তাদের খাবারের তারা কি করে, নিজে নিজে মাঠে চইরা যেই জমিন, হ্যাঁ, ঘাস খায়, তাদেরকে কি বলা হয়ে থাকে? যে পশুগুলোকে, চতুষ্পদকে ছায়ামা সায়মা। বলা হয়। যদি ছায়ামার মধ্যে লাবুদ্দা মিন কসদি ইসামাতিহা লিদ্দাররি ওয়ান নসলি আকসারুল হাউলি, ঠিক আছে, সাইমা জানোয়ারের জাকাত অজীব হওয়ার জন্য অন্তত সারা বছর কিংবা বছরের অধিকাংশ সময় দুধ অথবা বংশ বিস্তারের জন্য সাইমা বানানোর নিয়ত জরুরি। কি ভাই, কি বললাম? সাইমা জানোয়ারের জাকাত অজীব হওয়ার জন্য কি দরকার? তো অন্তত লাবুদ্দা মিন বছরের। কসদি ইসামাতিহা, এটা সাইমা বানানোর জন্য জরুরি কি? লিদ্দাররি ওয়ান নসলি ওয়া আকসারুল হাউলি, এই জন্য জরুরি হইল যে অন্তত সারা বছর অথবা বছরের অধিকাংশ সময় দুধ অথবা বংশ বিস্তারের জন্য, কি ভাই, লিদ্দাররি দুধের জন্য, অনসলি বংশ বিস্তারের জন্য সায়মা বানানোর নিয়ত জরুরি। কি ভাই, জি। সায়মা কি লাগবো? নিয়ত লাগবো। যদি এই পশুগুলোর ব্যাপারে বে- ব্যবসার নিয়ত করে ব্যবসা শুরু করে দেয়, তবে এতে মালে তিজারতের জাকাত ওয়াজিব হয়ে যাবে। ঠিক আছে, ফাইন কুসিদা বি তিজারাতা ফাফিহা জাকাতুত তিজারাতি ওয়াইন করানাতি শিরা। শর্ত কি? যদি ব্যবসার নিয়ত প্রাণী খরিদের সাথে মিলিত হয়। কি ভাই, যখন কি করছে, নি- কিনছে, তখনই ব্যবসার নিয়ত কইরা ব্যবসার কাজ কি করে দিছে, শুরু করে দিছে। শুরু করে। ওয়াইন কুসিদা বিহিল হামলু, যদি এগুলো কেনার সময় যদি এরা বোঝা বহনের নিয়ত করে, অথবা রুকুবু, অথবা আরোহণ নিয়ত করে, আবিল আকলু, অথবা খাওয়ার নিয়ত করে, পাইল্লা বড় করে খামু, ফালা জাকাত আসলান, তাহলে এই প্রাণীগুলোর উপর, চতুষ্প জন্তুর উপর কি আসবে না, সাইমের উপর কোনোভাবেই জাকাত আসবে না। জাকাত আসবে না। কথা কি ভাই বুঝে আসতেছে? হুম। আচ্ছা, তে এরার সারমর্ম হইল, সাইমা প্রাণী বলে এমন পশুকে
যার খাবারের দায়িত্ব বছরের অধিকাংশ সময় মালিকের উপর বর্তায় না, বরং নিজেই কোনো, হ্যাঁ, চরণ ভূমিতে বিচরণ করে কিংবা পাহাড়ি এলাকায় ঘোরাফেরা করে নিজের জীবিকার কি করে ব্যবস্থা করে নেয়। এখন যদি এগুলো দ্বারা সে যদি কি করে ব্যবসার নিয়ত করে, কথা কয় না, ঠিক আছে, এগুলো এগুলো এই সমস্ত প্রাণীগুলোকে যদি সে সাইমা বানানোর নিয়ত করে, লিদাররে ওয়ান নসলি আকসাল হাওলে, ঠিক আছে, তাহলে এগুলো কি হয়ে যাবে গা, সাইমা হয়ে যাবে। আর যদি ব্যবসার নিয়ত করে, তাহলে এটা কি হয়ে যাবে গা, এটা ব্যবসা হয়ে যাবে, এর উপর কি আসবে, জাকাত আসবে। আর যদি কেনার সময় নিয়ত করে যে এর মধ্যে আরোহণ করবে, অথবা বোঝা বহন করবে, অথবা খাবে, তাহলে এর উপর কি আসবে না, জাকাত আসবে না। কথা কি বুঝে আসছে ভাই? যে হুজুর ব্যবসার নিয়ত কি হুজুর ওই যে এই সাইমা পানির করবে নাকি যে দুধ আর বংশ বিস্তার কোনগুলার তখন সাইমা ব্যবসা হয়ে নিতে যাবে গা, করবে? সাইমা হইলে তো এরা আমলে জহেরা হয়ে গেল গা। কথা কি বুঝছেন? জি জি জি। সাইমা হলে কি মনে হয়, আমলে কি হইবে, এটা জি। জহেরা হবে। আর ব্যবসার নিয়ত করলে আমলে কি হয়ে যাবে এটা, বাতেন। এটা বাতে না, মানে টাকা, টাকা যদিও বর্তমানে যদিও আমলে বাতে না ছিল, তে এখন বর্তমানে এটা আমলে জহেরেরই অন্তর্ভুক্ত, ঠিক আছে। জি যেহেতু এ কি করে এখন, টাকা নিয়ন্ত্রণ করে কেডা বলেন, সরকার না, রাষ্ট্র কি করে জি জি হুজুর। নিয়ন্ত্রণ করে। আপনার টাকা হেফাজত করে রাষ্ট্র, ব্যাংক বানাইছে হেফাজত করার জন্য সবকিছু। আর যদি সাইমনের ব্যবসার নিয়ত করে ফেলে প্রথমে, ঠিক আছে, তাহলে এটা সাইমের ব্যবসায়ী পণ্য হয়ে যাবে গা, ঠিক আছে। ওস্তাদ জি, একটা কথা, একটা প্রশ্ন আছে। হুম। এই যে ব্যাংক বিষয়ে, জি। তো যে ওই যে সেভিং অ্যাকাউন্ট, যে টাকা সেভ করে রাখে যেটা, এটা দেখা যায় তারা বলে যে সুদ মুক্ত, ঠিকই? আসলে এদের কাগজ কলমে সেভিংস অ্যাকাউন্ট খুলে যে, ঠিক আছে, যারা ব্যবসা বাণিজ্য করে সেভিংস অ্যাকাউন্ট খোলায়, ঠিক আছে, জি। এই খুলে, অনেকেই খুলে। আল্লাহ রাফা ইসলামী ব্যাংক। বুঝছি হ্যাঁ, নাম বাবা, দিচ্ছে বুঝছি আল্লাহ যে রাফা ইসলামী আমাদের ব্যাংক, দেশে অনেক বুঝছো? ইসলামী ব্যাংক আছে এখন, ঠিক আছে, জি কমপক্ষে খুঁজলে এরকম 15-20টা পাওয়া যাবে নাম, এগুলো তারা নাম দিছে এগুলো ইসলামী ব্যাংক। তে আসলে তাদের কাগজ কলমে এগুলো মনে হচ্ছে তারা যে ব্যবসা বাণিজ্য করে এগুলো বৈধ মনে হয়, কিন্তু বাস্তব ক্ষেত্রে তারা ওইভাবে কাজ করতে পারে না বিদায় কি এটার কি থাকে না, তাদের কার্যক্রম বৈধ হয় না। অনেক ক্ষেত্রে এটা সুদের কি হয়ে যায় গা, সুদি কারবারি হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে তাদের আকদ বাতিল বা ফাসেদ হয়ে যায়। ওস্তাদ জি, এখন যদি আমরা সেভিং অ্যাকাউন্টে টাকা রাখি, এমনকি ডিবিএস খুলি, ভাই এটা তাহলে এটা আমাদের করণীয় কি? এজন্য বললাম, সেভিংস এটা আমরা অ্যাকাউন্টে কি টাকা করতে পারি? রাখেন, যদি আপনাকে লভ্যাংশ দেয়, ঠিক আছে, জি তাহলে আপনাকে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে বা দেখা যায় 4 মাস, 5 মাস, 6 মাস আপনার টাকাটা 5-10 লাখ টাকা সেভিংস অ্যাকাউন্টে পড়ে আছে, আর এই টাকাটা ওরা ব্যবহার করেছে, আপনাকে 4% কি দিবে, লাভ দিবে। আর লাভ ভাই দিবে। লাভটা দিবে কি হিসাবে, আপনার টাকা কি তারা কাজে লাগাইছে, কি কাজে লাগাইছে, তারা কি বাস্তবে হালাল ব্যবসার কাজে লাগাইছে, না এগুলো তারা কি করছে, বাংলাদেশ ব্যাংকে ঋণ দিছে, সরকারকে ঋণ দিছে, এই দিছে, কথা কি বুঝলেন? জি এই জন্য ওই টাকা সেভিংস অ্যাকাউন্টে ইসলাম ব্যাংকের যেগুলো আসবে, যে, ঠিক আছে, এগুলোকে জি। সবের নিয়ত ছাড়াই সৎকার করে দিবেন। হ্যাঁ, নিজের লাভ, নিজের এগুলো কি করবেন না, বক্ষণ করবেন না। লাভটা।
লাভটা। উস্তাদ জি, আর ওরা যে নিরাপত্তা দিব ওদেরকে কি আলাদা কিছু দিতে হইব নি? হ্যাঁ, কি কন? আরে বাবা রে বাবা, এরা যে ওনারা বলছে কাটটা নিবে এখান এটা থেকেই। তো নেই। আরে বাবা, তারা যে আপনার টাকা হেফাজত করতেছে বা ই করতেছে, আপনি লেনদেনের ব্যাপারে সুযোগ দিচ্ছে, ঠিক আছে? আপনি যদি সেভিংস অ্যাকাউন্টে কোনো একদিন, যদি 6 মাসের মধ্যে একদিন যদি আপনি 10 লাখ টাকার লেনদেন করেন, তাহলে 6 মাস পরে আপনার অ্যাকাউন্ট থেকে 3,000 টাকা কেটে নেবে। কত? 3000। 3,000। হুজুর, ওই যে সুদের টাকাটা এমন একজন ব্যক্তির কাছে দিছে, সে গরিব, বলছে যে টাকাটা গরিব মানুষে দিও। হুম। এনে হে দেখতেছে যে আমি নিজেই গরিব, তাহলে আমি নিজেই খেয়ে এলাই, পরে সেই সমস্যা নাই। টাকাটা নিয়ে সে নিজে খায়। হ্যাঁ, সে নিজে খাইতে পারবে। সমস্যা নেই। বাস্তবে সে গরিব হয়ে থাকলে সে দিছে গরিবের লেগা, নাও গরিবের দিও। হয় তারা ধনী মনে করছে, আসলে বাস্তব তো সেও তো কি গরিব। এরকম তো একটা হাদিস আছে মুসলিম শরীফের মধ্যে, হ্যাঁ, এক সাহাবীর ঘটনা। হ্যাঁ, সাহাবের উস্তাদ ঘটনা জি, আছে। ঠিক আছে। তার তার নিজেটা নিজে, ওটা হলো নিজেটা নিজে খাইছে। কিরে ভাই, নিজের যে জি হারের টাকা কি খাইছে, এ নিজে খাইছে। বুঝতে পেরেছি। এই যে উস্তাদ জি, উস্তাদ জি, ডিবিএস এই এই অবস্থা, টাকা রাখার পরে এগুলা কি জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যাবে, অতিরিক্ত যেগুলো? হ্যাঁ, জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে পারবেন। রাস্তাঘাট বানায় জি, দিবেন, আমার তারপরে শ্বশুর আব্বা। মসজিদের জন্য বা রাস্তার পাশে একটা কল নির্মাণ করে দিবেন, যাতে করে মানুষের আসা যাওয়ার পথে জি পানি খাইতে পারে। কথা কি জি বুঝছেন? হ্যাঁ, সবার নিয়ত জি ছাড়া। আমার নিয়ত ছাড়া, সবের নিয়ত ছাড়া। সবের নিয়ত তো থাকবে না, সবের নিয়ত ছাড়া। হুম, হুম। এই জন্য জি, উস্তাদ জি, ডিবিএস টাকা রাখলে 1 বছর পরে 23,000 টাকা লাভ দিব বলছে ওনারা ডিবিএস এ। ওটা তো পুরাপুরি সুদ, যদি নির্দিষ্ট করে ফেলে 1 বছর 23,000 টাকা